রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে লইয়া জানাজার মধ্যে চলে গেলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে কান লাগান। একজন হিজাজি লোক, কি লোক? হিজাজি লোক, হিজাজ একটা শহরের নাম। একজন হিজাজি লোক মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে তারা জানাজার মধ্যে রাসূল চলে গিয়েছে। এমন অবস্থায় জানাজার মধ্যে যখন সারিবদ্ধ যখন হয়ে গিয়েছে, জানাজা শুরু হয়ে যাবে, এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বিশাল বড় একটা সাপ এসে ওই মর্দাকে বারবার দংশন করতেছে। কি আজীব ইতিহাস! রাসূল দেখলেন সাপটা বিশাল বড় একটি সাপ এসে তাকে বারবার কি করতেছে? দংশন করতেছে, তাকে ঠোক্কর দিচ্ছে। এই অবস্থা দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে এমন একটি উদ্যোগ নিলেন যে সাপটাকে প্রহার করবে, আঘাত করবে, কিংবা তাকে মারবে। এমন অবস্থায় রব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার সাপের জবান খুলে গিয়েছে। সাপটা এবার মানুষের ভাষায় সাপটা এবার কথা বলতেছে যে আবু বকর রে, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ হয়ে, বিচক্ষণ একজন মানুষ হয়ে আপনি এমন উদ্যোগ নিচ্ছেন কেন যে আপনি আমাকে প্রহার করবেন, আপনি আমাকে আঘাত করবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলতেছে যে সাপ রে, আমি তোমাকে এই কারণে আঘাত করব, তুমি একজন নবী সাহাবীকে এমন করে দংশন করবা, এটা জিন্দেগিতে হতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার সাপ বলতেছে আবু বকর, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আপনি কি জানেন না আমি নিজের ব্যক্তিগত শক্তিটা আমি এখানে আদিষ্ঠিত হই নাই, আমাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে এই লাশটাকে এইভাবে আযাব আর দংশন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর বলতেছে, সাপ বলো তো দেখি যে এই লোকটাকে যে দংশন করা হবে, এই আযাব যে দেওয়া হচ্ছে, এই লোকটার কি এমন দোষ আছে, কি এমন অপরাধ আছে, কি এমন লোকটা বড় এমন পাপ কাজ করেছে? এবার সাপ বলতেছে, আবু বকর শুনে রাখো, আমি এমনি করে এই লোকটাকে আমি আযাব দিচ্ছি না, তাকে আমি দংশন করতেছি না। এই লোকটা পৃথিবীর জমিনে এমন বড় বড় তিনটি কাজ করেছে, তিনটি কাজ করার কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর আযাবের এমন একটি কাজ করেছে, আযাব তার উপরে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাধ্য করেছে। বা এভাবে আমি প্রতিটা মানুষেরা জানি, আমরা প্রতিটা মানুষের কবরে আযাব হয়, কিন্তু এই লোকটার উপরতে আযাব হইতেছে কোন কারণে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান ভাইয়েরা। আলোচনা তো মেলা জীবনে শুনেছেন, আলোচনা শুনলে হবে না, আলোচনাটা আমলের লোককে শুনতে হবে। আর ভাবতে হবে যে ওই সিরিয়ালের মধ্যে আমি আসি না নাই, এটা লক্ষ্য করতে হবে। এবার আবু বকর বলার পরে সাপটি বলল যে আমি তাকে আযাব দিচ্ছি এই কারণে লোকটির বড় বড় তিনটি পাপ কাজ আছে। তখন সুন্দর করে সাপটি বলার পরে আবু বকর বললেন, সাপ রে, তুমি বলো কি এমন সে বড় তিনটি আযাবের কাজ করেছে, পাপের কাজ করেছে? সাপটি উত্তরে জবাব দিল, নবী সাহাবী আবু বকর রে, শুনে রাখো, এই লোকটি এমন একটি বড় পাপ করেছে, পৃথিবীর জমিনে সে নামাজ আদায় করতো না। কি করতো না? নামাজ আদায় করতো না। তাহলে আপনি আপনার জীবনের সাথে মিলায় নেন তো, এই মসজিদের মধ্যে কি আপনি দৈনন্দিন কি 5 বার কি সিজদা করেন? আপনি কি বাজার গেলে কি নামাজ পড়েন? আপনি কি বাড়িতে কি নামাজ পড়েন? আপনি কেউ পড়েন, কেউ বা পড়েন না। কেউ বা জুমার দিন মানুষ খারাপ ভাববে, এই জন্য আপনারা নামাজ পড়তে আসছেন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে 1 নম্বরে নামাজ না পড়ার কারণে সাপে তাকে দংশন করতেছে। এটা মরার পরে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশের উপরে সাপ তাকে দংশন করতেছে। আমরাও গেলাম, হুজুরও চলে গেল, আর আমলে কাজে লাগালেন না। এমন আলোচনা শুনে কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এবারে আসেন 2 নাম্বার আমল। 2 নাম্বারে কি এমন বড় পাপ করেছে? 2 নাম্বারে লোকটার আরেকটা বদ স্বভাব ছিল। লোকটা যাকাত দেওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও লোকটা দান সদকা যাকাত দিত না। আজকে আমরা যদি মসজিদের জন্য টাকা চাই,
চান্দা ধরা হয়, 3 বার মুয়াজ্জিন 6 বার ঘোরার পর সে টাকা দেওয়া হয় না। মনে হয় আমাদেরকে মনে হয় কিস্তি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই কিস্তি তো দূরের কথা, তাইও ভালো দেয় সঞ্চয়। কি দেয়? আরে কথা কোন না কে সঞ্চয় দেয়। কিস্তি তো ভালো কথা, কিস্তিও মোটাম দেয়। আমাদেরকে দেয় কি? সঞ্চয়। তাহলে আমার ভাইয়েরা, এই জন্য আমি বুঝাচ্ছি দান করতে হবে। দান যদি দান করা সত্ত্বে যদি দান না করা হয়, তাহলে দেখেন রাসূলের সামনে ওই লাশটাকে যেমন সাপ দংশন করতেছে, বলেন তো আপনার আমার জানাজার মধ্যে এমনটা ঘটতে পারে কি পারে না? রাসূলের সামনে যদি ঘটে, তাহলে আপনার আমার জানাজার সময় এমন কি ঘটবে? ঘটবে কি ঘটবে না এটার গ্যারান্টি নাই। এমনও হতে পারে, ঘটতেও পারে। এবারে আসেন 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, 3 নাম্বার বদ একটা তার গুণ ছিল, সে আলেম ওলামারে তাজিম করতো না। 3 নাম্বার বদ আমল ছিল কি? সে আলেম ওলামাকে তাজিম করতো না। তাজিম শব্দের অর্থ হলো সম্মান করতো না, দাম দিত না। আমার ভাইয়েরা, আলেমকে দাম না দেওয়ার কারণে 3 নম্বরে ওই সাপটি ওই ব্যক্তিটাকে লাশের উপরে দংশন করতেছে। তাহলে বলেন আলেম ওলামারে দাম দেওয়ার দরকার আছে না নাই? রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই রাসূল বলতেছে, আমার ভাইয়েরা কান লাগান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন আলেমগণ হলো নবীদের ওয়ারিস। যেহেতু আমি রাসূল থাকবো না, কিয়ামত পর্যন্ত আলেম উলামা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলতো সাহাবীরা রে শুনে রাখো, আমি নবীর সম্মান যেমন তোমার কাছে, তেমনি করে সাধারণ উম্মতের সামনে আমার আলেম ওলামার দাম তেমন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম রাসূলের সামনে সাহাবীরা নবীকে যেমন সম্মান করত, তাজিম করত। নবীজি বলে গেছে যে আমি থাকবো না, কিন্তু যুগে যুগে কি থাকবে? আলেম থাকবে। আর আলেম লোকগুলার সম্মান হবে আমি নবীর মতো সাধারণ মানুষের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এমন তাজিম কি আমাদের কাছে আছে? এমন সম্মান কি আছে? মসজিদ থেকে বেরা তো দূরের কথা, মসজিদের বয়ান চলাকালীনও তাবা টুপে করে হুজুরের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই লোকটা যখনই মারা যাবে, তাহলে আপনি জানি রাখবেন এই লোকটারও পরিণাম আল্লাহ না করুক অমনও হতে পারে। তাহলে আলেম ওলামার তাজিম রাখতে হবে। যারা আলেম ওলামার সম্মান করে না, যারা আলেম ওলামার দাম দিতে চায় না, সেই যারা আলেম ওলামার বিপক্ষে কথা বলে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা, উতুল্লিম বাদা জানিকা জানি। হে নবী, আমি জানিয়ে দিলাম যারা যারা ভালো মানুষকে দাম দিতে চায় না, গণ্যমান্য মানুষকে দাম দিতে চায় না, আলেম ওলামাকে দাম দিতে চায় না, সম্মানী মানুষগুলোকে সম্মান দিতে চায় না, সেই সমস্ত সন্তানগুলাই হলো জারর সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি সন্তান? ওয়াজ পরিষ্কার রূপে শুনে দাও। তারা কি সন্তান? তারা জারর সন্তান। এটা কি আমি নূর নবীর ভাষায় না আমার রব্বে কারীমের ভাষায়? রব্বে কারীমের ভাষায়। তার মানে হলো কি, আপনারা জানেন আমরা সবাই কোন মাযহাব করি? কথা বলেন। ইমাম আবু হানিফার মাযহাব করি। আমরা ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ফিকহ কিতাব লিখতেছিলেন। এমত অবস্থায় একটা বিশাল একটা খোলা একটা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে উনি ফিকহ কিতাব লিখতেছিলেন। এমত অবস্থায় তার সঙ্গে একটা সাথী লোক ছিলেন। তিনি লিখতেছে মাযহাবের মানে কিতাব লিখতেছে, ফিকহের মাসলা লিখতেছে, হায়েজ নিফাজের মাসলাগুলো লিখতেছে। এমত অবস্থায় বর্ণনা করে একজন সন্তান পাশে তারা বল খেলতেছিল। সন্তানগুলো বলটাকে এমন করে বাড়ি দিল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে এসে ফটাস করে লেগে গেল। এবারে আবু হানিফা দেখতেছে, সন্তানগুলো দেখতেছে বলটা কেমন করে আনি। এত বড় মাপের একজন আলেমের গায়ে বল লেগেছে, এটা তো যাওয়াটা একটা বোকামির কাজ হয়ে যাবে। না জানি আমাকে রাগ হতে পারে, আমার সাথে মানে এমন একটি ব্যবহার করবে, প্রহার করবে আমাকে। কেউ আসে না ভয়তে। এবার এমন একজন সন্তান সে ডাক দিয়ে বলতেছে, ভাইয়েরা তোমরা কেউ এই বল আনতে পারবা না আমি ছাড়া। আপনারা কেউ বল আনতে পারবা না, এটা আমি ছাড়া। সন্তানটা এরকম করে লঙ্গিকে কাজকাটা করে, লঙ্গিকে ইয়া করে আবু হানিফার কাছে বলটা এবার নিতে আসলো।
দুঃখজনক, আবু হানিফাকে সালামটুকু দেয় নাই। এবারে আবু হানিফার কাছ থেকে বলটা নিয়ে গেলেন। আবু হানিফা বলটা নিয়ে যাওয়ার সময় তার সাথী ভাইকে, যে লোকটা বসা ছিল, সেই লোকটা ওই লোকটাকে বলেছিল, ভাই আপনি কি এই সন্তানটার সম্পর্কে জানেন? বলে, না তো আমি জানি না। বলতেছে, ভাই যে সন্তানটা আমার সামনে থেকে এই মাত্রই বলটা নিয়ে গেল, এই সন্তানটাই হলো জারজ সন্তান। সন্তানটাই কি? জারজ সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাথী লোকটা মন খারাপ করছে, এটা কেমন কথা? সাদের চেয়েও সন্তানটা সুন্দর, তাকে আবু হানিফা জারজ সন্তান বলল, এটা হতে পারে না। উনি এবারে 1 মাস ওই সন্তানটার এলাকার মধ্যে খোঁজাখুঁজি করেছে। সবাই মায়ের পরিচয় দেয়, কেউ বাপের পরিচয় দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে 1 মাস পরে লোকটা আবার আবু হানিফার কাছে ফিরে আসলেন, ওই একই মাঠে। আসার পর বলেছে, আবু হানিফা বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছ থেকে দীর্ঘ 1 মাস আমি সফরে ছিলাম। কোথায় তুমি গিয়েছিলা? আপনার কি মনে নাই ওই যে সন্তানটাকে আপনি জারজ সন্তান বলে কথাটা বলেছিলেন? এটা আমার বিশ্বাস নেই, আমি প্রমাণ করার জন্য আমি তার এলাকার মধ্যে গিয়েছিলাম। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমি গিয়েছিলাম তার এলাকায়, সবাই তার মায়ের পরিচয় দেয়, কেউ বাবার পরিচয় দিতে পারে না। আবু হানিফা বলে, হাম্বক, তুমি কেন দীর্ঘ 1 মাস সফরে সময় নষ্ট করলা, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছে জারজ সন্তান? আমার আল্লাহর কথার চাইতে এই পৃথিবীর মধ্যে কার কথা সত্য হতে পারে? আল্লাহ পাক বলেছে কোরআনে, সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম জানিয়ে দেন, উতুল্লিম বাদা জানিকা জানিম। হে নবী, জানিয়ে দাও, যে সন্তান আলেম ওলামা সম্মানী মানুষকে সম্মান দেয় না, তারাই তো কুখ্যাত সন্তান। কুখ্যাত বলতে খারাপ সন্তান, খারাপ বলতে জারজ সন্তান। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমি এতটুকু বুঝাতে চেয়েছিলাম, যারা আলেম ওলামারে তাজিম করে না, আলেম ওলামাকে দাম দেয় না, এমন মানুষগুলো হচ্ছে কি সন্তান? জারজ সন্তান, খারাপ সন্তান। এরা আলেম ওলামাকে মান্যগণ্য করতে চায় না,